হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমারে কেন তালাশ করো বলো? আমি তালাশ করি আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমার এই হালাত, আর আমার বাড়ির পাশে লোকটার এই হালাত। কয় তাইলে বলো তোমার জন্য কি দোয়া করতাম? কয় দোয়া আপনি একটা দোয়া করে দেন। কয় কি দোয়া? কয় সে যদি একটা বিল্ডিংয়ের মালিক হয়, আমি যেন 2টা বিল্ডিংয়ের মালিক হই। তার একটা হইলে আমার জন্য 2টা হয়। কি দোয়া চাইছো? কি আপনাকে খারাপ লাগতেছে? হ্যাঁ না করলে দোয়া, না করলে দোয়া করতে ভালো লাগতো না। খাউন না বালা বলে দেউন আর দিতে বালা, ঠিক কিনা জোরে কন। আর থাল্লে বয়ে থাকবেন, সাইদারকে হেরে হেরে উড়াই দে, ঠিক কিনা জোরে কর। একটা আওয়াজ লাগবো আপনাকে। তার কারণ হলো জানেননি, জায়গার ভিতরে ইমানের স্পিরিট আছে, আওয়াজ বাড়িব। ওই যে বাদ্যায় সাপরিয়া সাপ উড়াইতে গেছে এই গর্তের কিনারায়, এই যে বাঁশি বাজাইতেছে, সারাদিন বাঁশি বাজায় দম ছাড়ে না, কিন্তু সাপ দৌড়ে না। বিকেলবেলা খন্তি কোদাল না সাবার লয়ে গিয়ে খুদ দেখে দেয় ভিতরে মাইটে হাফ। কি হাবো কি সাপ? মাইটটা শব্দ আর বাঁশির আওয়াজ বুঝে না। তো যারা জায়গার ভিতরে ইমানের স্পিরিট আছে, আওয়াজ দিলে করক করে আওয়াজ হয়। আর যারা মাইটটা হাবের মতন লারা দিলে লড়ে না, ঠিক কিনা জোরে কখন? আমরা একটু আওয়াজ দিয়ে জোরে কর আল্লাহু আকবার। দোয়া চাইছে আল্লাহর ওলি, দোয়া করেন কি? কয় তার একটা হলে আমার জন্য 2টা হয়। কয় তাইলে তুমি কি খুশি হইবা? কয় হ্যাঁ আমি খুশি। কয় বাড়িতে যাও, দোয়া করে দিলাম। এই বেটায় বাড়িতে আইসা ব্যবসা শুরু করেছে। ব্যবসার মধ্যে এত লাভ হওয়া শুরু হয়েছে, দেখা গেল ওই বেটার বাড়ির বিল্ডিং হলো একটা, যেই বেটায় দোয়া লয়ে আইছে এই বেটার 2টা। বেটায় খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? যেটার মধ্যে আড্ডায় 2টা হইয়া যায়। ব্যবসার মধ্যে গেল বেটার 10,000 হলে এই বেটার 20,000 হইয়া যায়, খুশি ধরে না। কিন্তু মুসলমান ভাগ্যক্রমে বছর পার হইতে হইতে দেখা গেল হঠাৎ করে খবর পাইছে তার বাড়ির পাশের লোকটার একটা চোখ কানা হয়ে গেছে গা। কিও এই বেটার একটা হলে এই বেটার কটা হইতো? ঘুমের থেকে উঠতে আতায় দেখো এই বেটার 2টা ওই নাই, এই বেটার 2টা ওই নাই। কয়েকদিন পরে হঠাৎ করে খবর পাইছে এই বেটায় রিক্সার মধ্যে উঠতে গিয়া রিক্সার থেকে বইরে এক হাত ভেঙে গেছে গা। এই বেটায় ব্রিজে উঠতে গিয়া 2 হাতই নাই। আস্তে আস্তে এমন করে কইরা এমন হইছে, বেশি কুয়াশার কারণে ফিসলাই বেটার ফাওয়া ভেঙে গেছে গা। খবর পাইছে এই বেটার 2টাই গেছে গা। এখন একটার পরিবর্তে 2টা যাওয়া শুরু হয়েছে। হিংসুর দেখো আল্লাহ মনে করে দেয়। এজন্য মুসলমান ভাইরারে আমার, রাসূল আরবি ডাক দিয়ে কে উম্মতের আরেক, তোমাদেরকে আল্লাহ এত ভালোবাসে, এত মহাব্বত করে। শোনো, আল্লাহ এত মহাব্বত করে, এত ভালোবাসে। আমরারে আল্লাহ হায়াত দিছে কম, কিন্তু হায়াতের বেলু দিছে বাড়াইয়া। এরে মুসলমান, নিয়ত করার সঙ্গে সঙ্গে আমল নামায় একটা নেকি লেখা দেয়, আর খারাপ নিয়ত করলে গুনাহ লেখা হয় না। আল্লাহ কয় নবী গো, আপনার উম্মতরে জানায়া দেন আমি আল্লাহ আপনারে যেমন ভালোবাসি আপনার উম্মতরেও তেমন ভালোবাসি। ভালো করে খেয়াল করে শোনেন মুসলমান, আমরা তো 70 বছর 60 বছর গড়ে হায়াত, 60 থেকে 70 বছর। এমনও জমানা গেছে, এমনও নবীর উম্মতেরা গেছে, এরা বালেগ হয়েছে 300 বছরে। সুবহানাল্লাহ, জোরে কোন লাগবো? বালেগ হয়েছে কয়শো বছরে? আরো জোরে কোন আওয়াজ দিয়ে, কয়শো বছরে? আচ্ছা আপনারা একসাথে আওয়াজ দিয়ে বলেন, এরা যদি 300 বছরে বালেগ হয়, এগো তুলনায় আমগো হায়াত আছে না নাই? জোরে দিকন না গো, এগো তুলনায় আমগো হায়াত আছে না নাই? ওই যে একবারটাই বলে রিক্সার মধ্যে উঠছে আর কি, একটু ওজনে ভারী, ওজনে ভারী মানুষ নাই, কিছুই খায় না, আসলে ওজন বেড়ে দেয় খালি, ঠিক নিও। আইসেন না, কথা শোনেন। এই বেটার ওজনটা একটু মাত্রা অতিরিক্ত হয়ে গেছে আর কি। তো এখন তো রিক্সা বার হইছে দিয়া, মোটর দিয়া দিলি দৌড়ায়। আর আগে কিন্তু গলে ফায়ে দিয়া পেট্রোল মারে মারে হ্যান্ডেল মারে মারে গইতো। এই হ্যান্ডেল মারানোর সময় ঘটনা আর কি, রিক্সার মধ্যে বেটারা উড়াইছে উমরাকান্দা ব্রিজে উঠতে গিয়া বাইসা উঠতে না নাই মজান গাম নেই। এখন উড়াইতে গিয়া নামাইছে
নামাইয়া গিয়া ব্রিজে উঠটা মাঝখানে গিয়া আবার লইছে, লইয়া নাইম্মা গিয়া রিক্সাওয়ালা বেডারে জিগায়, ভাই সাহেব আপনার নাম ডাকিও, আপনার নাম ডাকিও। রিক্সার প্যাসেঞ্জারে আমার নাম হলো সিকুন আলী। কি নাম কইছে? জোরে দি কথা কর না, কি নাম কইছে? সিকুন আলী। যখন নাম কইছে এই কথাটা আবার মনে রাখছে। তো আগুয়া সামনে মাইনকারসর বাজারে গিয়া রিক্সাওয়ালার দিকে, তোর নাম কি? প্যাসেঞ্জারে রিক্সাওয়ালার দিকে, তোর নাম কি? আমার নাম নাই। কি নাম কইছে? রিক্সাওয়ালাকে, আপনি এত মোটা মানুষের নাম সিকুন আলী বলে আপনার সামনে আমি নাই, আপনার সামনে আমি নাই। তা এরা যদি 300 বছরে বালেগ হয়, এরা ওসায়া ছিল মুসলমান, এক গড় আয়ু ছিল 1000 বছর, আর এরা ওসাই ছিল 30 থেকে 40 হাত। জোরে কর সুবহানাল্লাহ, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। তো এগো সামনে আমগো হায়াত নাই, জোরে কর আমগো হায়াত। তারপরও তো বাহাদুরি শেষ নাই। বাহাদুরির মুসা নবীর কাছে এক মহিলা দোয়া চাইতে আইছে, আবার পরে কয়, পয়গম্বর আমার সন্তানের লেগে একটু দোয়া করেন, আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়। তো মুসা নবী ডাক দিয়ে কয়, তোমার পোলার হায়াত কত? কয় এখন দেখে আইছি বাড়িতে 250 বছর। আরো হায়াত বাড়তে কয় কয় শেষ জামানার নবীর উম্মতের হায়াত গড়াইব 60 বছর। বেডি উঠটাকে হেরাকে বিয়েও করবো, হেরাকে বাড়ি ঘর বানাইব, ব্যবসা বাণিজ্য করব। হ্যাঁ হেরা সবই করব, কিন্তু হ্যাঁ ফাওয়ার বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। কেমন ফাওয়ার? হেরা যদি মাহফিলে বৈশা মোনাজাত করে যায়, এক মোনাজাতে সব গুনাহ মাফ করে দেবে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। এরা যদি 60 বছরের গুণা লইয়া একটা চিৎকার দিয়ে ভরে, আল্লাহ গুণা করে বলাইছি, মাফ করে দাও। শয়তান আল্লাহরে কইছিল, আল্লাহ দেখবো তোমার বান্দারা, তোমার বান্দিরা কেমনে জান্নাতে যায়। কয় কেরবিতি কয় ডাইন দিক দিয়া, বাম দিক দিয়া, সামনে দিয়া, পিছনে দিয়া আটকাইলাম। আপনার সোনা বন্ধুর গান কয়ে আটবেন, সামনে শয়তান খাড়ি হয়ে যাবো, আমরা আটকাই লইব। শয়তান কিন্তু দেখতে বালা দেখা যায়, কিন্তু ভিতরে খারাপ। শয়তানের কাম দেখতে বালা, ভিতরে খারাপ। এই যে একবার ওয়াজ শুনে নিয়ত করছে, আল্লাহ যত শীতই হোক ফজর নামাজটা হুজুরের পিছনে গিয়ে মসজিদে পড়ুন। তো বেড়ায় ঘরের থেকে অজু কইরা, ঠান্ডা পানি দিয়ে অজুটা কইরা ঘরের থেকে বার হইয়া সামনে দেখে কুয়াশা, মাটি গেছে ফিসলাইয়া, বেটা এক কদম সামনে দেওয়ার ফিসাইয়া পড়ে, সামনে দেওয়ার ফিসাইয়া পড়ে। শয়তান সুযোগটা পাইছি রে। শয়তান সামনে খারে একে, ভাই সাহেব আরেকটু সামনে কিন্তু আরো বেশি ফিসলা মাটি, ঘুরে ফিরে গেলাগা, আপনার আত্মা ভেঙে গেলাগা। মসজিদে কয় মারছেন, যাওয়া যে বন্ধ হয়, কইতে পারতেন না, আপনি বাইর যান গা। বেটা নিয়ত করছে যাম বই। শয়তান কয় যেহেতু যাইব গই, তাহলে এই বেড়ায় আইটটা গেলে এক একটা কদমে 10টা করে নেকি, 10টা করে গুনাহ মাফ। এই বেড়ারা নেকিও করতে দেওয়া যাইব না, গুনাহ মাফ করতে দেওয়া যাইব না। সামনে আগবে খারে গিয়ে ভাই সাহেব কোলে উঠেন, কোনো উঠেছে কোলে উঠেন। কয় কেন? কয় সামনে কুয়াশা, পিছলা মাটি উঠেন। একারে টান দেয় কোলো লইয়া এই বেড়ারে দুপুরদের নিয়ে আল্লাহর ঘরের সামনে ফালাইছে। অন্য শয়তান কপালটারে খোসা দিয়ে কয়, কামটা করছস কে তুই? এই বেড়ায় যেন মসজিদে না হয় তারা তুই এই কাম করবে, তুই এই কাম করলি কে? কয় আমি অনেক বুঝাইয়া দেখছি এই বেটা আইয়াই পরে। তখন দেখছি তো আইয়াই পরে। তখন চিন্তা করলাম যেন সব কামাইতে না করে, যেন আলগিদা লইস। কিদা লইছে জোর, এখন কি দিয়া লইছে? এখন কেলাম আলগি দেওয়ার সময় হয়েছে। আমরা গো কেউ আলগি দিতে পারবাস গা, তাহলে টাইট করে বোন হুজুরে মরে দেখো, অসুবিধা নাম টাইট করে বোন আপনার। তা এখন আরে কি 3টা মিনিট আমরা তাহলে কইলি খালি শোনেন, 3টা কইেন না। একটা মানুষের একটা কল্পনা থাকে, একটা পরিবেশ থেকে, সময় থাকে। এখন বাজে মনে করেন 12টা, লগে লইছি মদিনার ইমাম সাহেব, ওই যে আমার পিছিয়ে বয়ে রয়েছে। এই হুজুরে কবে আমি কোনো সময় সফরে যাই নাই, আজকে এমন সফরে লইছি হুজুরে মনে মনে বদুয়া দিয়ে আমার লেড়াইতেছে মনে হয়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। সব জায়গায় গেলাম ওয়াজ করন যায় না, মনে মনে মিললে ওয়াজ করা সহজ, ঠিক কিনা? জোরে কর। আর কারণ আমি তো নোয়াখালী তো আই নাই, বরিশাল তো আই নাই, আমি আপনাকে মানুষ দিককে মন খুললে কথা কইতেছে, কোনাকাঞ্জি বাইঙ্গি আজকে ওয়াজ করতেছে, ঠিক কিনা? জোরে কর, আওয়াজ দিয়ে কর, ঠিক না বে ঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার
আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনার উম্মতকে জানাইয়া দেন আপনাকে যেমন ভালোবাসি আপনার উম্মতরেও তেমন ভালোবাসি। আমার নবীর ইন্তেকালের সময় নবীজি ব্যতীত মর্মাহত উম্মত রাইকে আল্লাহর দরবারে যাওয়া লাগবে। মওতের বিছানায় নবীজি শোয়া। আম্মা জান আয়েশা বলেন আমি তাকায়া দেখি আমার নবী মৃত্যুর যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে। মানুষের মরণ দুই ধরনের হয়, এক হলো ভালো মরণ আর একটা হলো মন্দ মরণ। এরে আমার মুসলমান বাবাজিরা রে, যে যেমন কর্ম করবেন তার তেমন মরণ হবে, যার যেমন চলন হবে তার তেমন মরণ হবে। চলন যদি আল্লাহ এবং রসুলের তরিকায় হয় মরণটা সুন্দর হবে। মরণ সুন্দর হইলে কবর থেকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে। আকাম কুকাম করে বালা মরণের নিয়ত করেন না। আকাম কুকাম করে বালা মরণের নিয়ত করলে হইতো না। তার কারণ চলন যেমন হবে মরণ তেমন হইব। আজীবন সোদ লাগে, সোদে টেহা লাগাইয়া ঘুষ খাইয়া যদি মনে করেন যে আল্লাহ এই বেটা দোয়া করতেছে, বেটা দে ফানির থেকে এমন দুর্গন্ধ গন্ধ, সিয়া মরার গন্ধ ফানির থেকে, বেটাকে হুয়াল হাইয়ুল কাইয়ুম হাইয়ুল কাইয়ুম। ফানি আর মজা লাগে না, ফানির ভিতরে গন্ধই। অনেক কয় হুজুরে দোয়া শিখাই দিল, আল্লাহর নাম লইয়া খাইতে গেলে ফানি বলে মজা লাগবে, ফানির দিয়ে নিতসা গন্ধ হয়, সিয়া মরার গন্ধ হয়। আরেকজনে ওইটা গিয়া কয় ছাদের মধ্যে গিয়া দেওয়া টাঙ্কির ভিতরের অবস্থাটা কি? ছাদও গিয়া দেয় টাঙ্কির ভিতরে সিয়া ফেরা মরে রয়েছে। এখন সিয়া থাকলে ফানি কি এটা দোয়া ফেরা ফললে কি ফানি ভালো হইব? নাগে সিয়া ভালোই তৈব। আমনে একবারে হাজি আর গাজী একবারে নাম্বার ওয়ান ফাজি হয়ে রয়েছেন, আর আপনি দোয়া করতেছেন আল্লাহ মরার লগে লগে জান্নাতটা দিও। তোমার হাতের অনসুদের গন্ধ হয়, তোমার মুহের অন কুফুরির গন্ধ হয়, তোমার মুহের অন মিথ্যার দুর্গন্ধ হয়, আর দোয়া করতেছে আল্লাহ মরণটা মরে এমন মরণ দিও মরার লগে লগে যেন আমি জান্নাত জায়গা। এত হস্তা ওই চোখের সামনে কত মানুষ মরতেছে, আমারও খবর নেই। একই ঘর থেকে আব্বাই গেল গা, মায়ে গেল গা, আমি বেটকি দাঁড়িয়েছি। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। ওই যে স্বামী আর স্ত্রীর মধ্যে খুব সম্পর্ক বালা, কি আমার নেই রাগ করতেছেন আপনারা? আমারও যদি আরেকবার জীবনের দাওয়াত না হওয়া দেন আমার কিন্তু অসুবিধা নেই। এই 7 গড়িয়া কান দিয়ে ওয়াজ করে না দেখে আমার ওয়াজ কিন্তু একদিনে বন্ধ নেই। আগামীকালকে জুমা সহকারে 4টা ওয়াজ আমার আছে। এটা আপনাকে সব দোয়া, আমার বাহাদুরি না গেলাম আপনাকে ফাইয়া, এই জন্য আসল কথাটা কয়ে নিলাম আর কি আপনাকে সামনে। স্বামী আর স্ত্রীর মধ্যে খুব সম্পর্ক, হঠাৎ করে বেড়াই গেছে গা প্যারালাইসিসের রুগী হইয়া, হাত পা বেয়া হয়ে গেছে গা, ফাও গেছে গা অর্ধেক হইয়া, এখন আটতে পারে না চলতে পারে না। এই বেডি বেড়ারে হোয়া রেখা খাওয়ান মন যা দেয় বেড়ায় আল্লাহ রাস্তায় খায়, আর খালি বয়ে বে কান্দে আর কয় আল্লাহ মরণ দিলে আমার আগে দিও, স্বামীর এ বাসায় রেখ দরকার হয় আল্লাহ আমার মরণ, আল্লাহ আমার স্বামীর না দে আমার আগে দিয়ে এলাম। এরকম করে করে কান্দে কান্দে বেডি দোয়া করে যে আমার মাথার কিনারাত বইয়া বইয়া। বেডি আবার গ্রামের মহিলা একটা ষাঁড় গরু ফালে, কালা কসকসা আর কি। এই ষাঁড় গরুটারে গোয়াল গরু বাইন্দা লতা পাতা দিয়া আর একটা ডেক্সির ভিতরে কতগুলো এই ফ্যান পানি দিয়া খোল বসে দিয়া দিয়েছে। এই গরু রাতের বেলা হুইয়া হুইয়া সাড়ে আর খায়, সাড়ে আর খায়, খাইতে খাইতে খোল বসে দিয়া খাওয়াইছে তো, দিছে তো মজা লাগছে। যখন যাতারা দিয়া নিচে ঠোঁট জিব্বাটা লাগাইছে আর জিব্বা দিয়া নিচের জায়গাটারে আর ফায় না আর কি, লাগ ফায় না। যখন যাতা দিছে শিং সহকারে ডেক্সির ভিতরে গেছে গা। যখন শিং সহ ডেক্সির ভিতরে গেছে গা, এটা লাড়া দিলে খালি খটর খটর আওয়াজ হয়, খটর খটর আওয়াজ হয়। এই গরু গেছে গা বেউসে খটর খটর আওয়াজ হইনে এমন জোরে একটা দৌড় মারছে, রশিটা সিররা গিয়া যেই বেডি যেই ঘরে ঘুমায় এই ঘরের দরওয়াজার মধ্যে উপরে পড়ছে। উপরে যখন ঠাস করে আওয়াজ হয়েছে, বেডি দরওয়াজা খুললে দেখে কালা মেস মেসা শিং নাই, কিছু দেখা যায় না। বেডি মনে করছে মনে হয় গভীর রাত আজরাইল আইয়া পড়ছে। আজরাইল মনে করে ডাক দিয়ে আজরাইল রোগী খেলাম, আমি না রোগী খেলাম ওই খাটের মধ্যে হওয়া। কারবারটা বুঝছেন? রুগী কইলাম আমি না রুগী কইলাম ওই খাটের মধ্যে হওয়া। এতদিন দোয়া করলো কি আল্লাহ নিলে গা আমার আগে না গা আমার জামাইটারে বাঁচাই রাওয়া, আমার হায়াত আমার জামাইরে দিয়ে লাও। কিন্তু এনয়া কি কয় আল্লাহ রুগী কইলাম আমি না রুগী আরেক কার। তো আমরা মনে করতেছি ভাই সাহেব ঘরের থেকে মারে নিচে গা আব্বারে নিচে আমার মনে নিত না, আমার মনে হয় নিত না। ওই দেখা যায় কবরস্থান ওটাই আসল বাড়ি।
ওই দেখা যায় কবরস্থানটাই আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি? মাঝে মাঝে সাত গড়িয়ে কান্দির থেকে গুসটুস খাস কি? ফেরেশতায় কি কয়? গোশত আমি খাই না, টাকা পয়সা চাই না, আমল নিয়ে আয়, নইলে যে তোর থাকবে না উপায়। ঠিক কিনা জোরে কন? এই জন্য মুসলমান বাইরে রে, মরার আগে মরব, ওই কবরে যাওয়ার আগে হিসাবটা মিলাইয়া যাও। নবীজি মুসলমান মৃত্যুর শয্যায় শায়িত, উম্মতের জন্য চোখের পানি ফলায় ফলায় নবীজি কান্দে। আল্লাহ, যেই কয়দিন দুনিয়াতে ছিলাম উম্মতের পাহারাদারি করেছি, উম্মতকে দেইখা দেইখা রাখছি, আমি দুনিয়ার দিকে চলে গেলে আমার উম্মতের অবস্থা হবে কি? আল্লাহ আমারে নেওয়ার আগে আগে উম্মতের একটা ফয়সালা আমারে শোনায় দিলে তোমার কাছে গেল, আল্লাহ আমার জীবনটা সার্থক হইব। আজরাইল দরওয়াজার সামনে খাড়াইয়া খালি বারবার সালাম দিয়ে ভিতরে ঢুকতো, নবীর লগে পরামর্শ করতো জানটা কেমনে নিব, অনুমতি আছে কি না, না অনুমতি নাই। যখন দরওয়াজার সামনে খাড়াইয়া সালাম দিছে, ওই মুহূর্তে হজরতে ফাতেমা দরওয়াজা খুললে তাকায়া দেখে, ভাই সাহেব একটু খেয়াল করে শোনেন, তাকায়া দেখে একজন দেখা যাইতেছে, কিন্তু মক্কা মদিনার কোনো মানুষের বডির লগে কোনো মিল নাই, চেহারার লগে কোনো মিল নাই, চেহারা দেখা হয়ে যায় না, পাও হলো জমিনে, মাথা হলো আসমানে। সুবহানাল্লাহ জোরে এখন ঠিক নেয় না মিয়ারা? কি আশ্চর্য কথা, পাও জমিনে মাথা আসমানে। ফাতেমা দেখা করে ঢুকে গিয়ে কাব্বা, এই লোক আমার নজরে জীবনে পড়ে নাই। জিগাও লোকটার নাম কি? দরওয়াজার সামনে গিয়ে বলে, মান আনতা মা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? কানা মালাকুল মউত। মালাকুল মউতের নাম শুনলে কলিজা শুকায় যাওয়ার কথা। তার কারণ কারোলায় খাতির করে না, কারোলায় কোনো খাতির করে না। এরে মুসলমান বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা রে, তোমরা আমারে ভালোবাসো, আমিও যুবক তোমাদেরকে ভালোবাসি। পায়ে হাত দিয়া বলিয়া যায়, এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলাঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপন কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে, ওরে ভোলা মন তাতে নিমগন মরণে স্মরণ করা, বলে বলে তোর ফুরিয়েছে আয়ু এখনো না হলো ডর, নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো মালিকের খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। বাহাদুরি চলতো না। এরে আমার মুসলমান বাবাজিরা রে, মালাকুল মউত ঘরের ভিতরে ঢুকলে পরে আমার নবী ডাক দিয়ে কয় যে, আজরাইল কেন আসছো? কয় আল্লাহ পাঠাইছে, আমি আসি নাই, আপনার রুহুটা বের করার জন্য আসছি। যদি আপনি পারমিশন দেন, আমি কাহারও নিকট থেকে পারমিশন নেই না। ফেরাউনের রুহু বাইর করেছে, কারণের রুহু বাইর করেছে, নমরুদের রুহু বাইর করেছে, বেঈমানদের রুহু বাইর করেছে, দিক দিয়া পয়গম্বরদের রুহু বের করেছে, কাহারও নিকট থেকে অনুমতি নাই। এরে মুসলমান, আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, শ্রেষ্ঠ নবী, হাউজে কাউসার পান করানোওয়ালা নবী। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। মালাকুল মউত ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যদি পারমিশন দেন গো নবীজি, আপনার রুহুটা বাহির করা হবে। আমার নবী ডাক দিয়া কয়, মালাকুল মউত দাঁড়াও, জিবরাইলের সঙ্গে আমি একটু পরামর্শ করিয়া নেই, আমার নিজের জন্য নয়, আমার বংশধরের জন্য নয়, আমি জিবরাইলের সঙ্গে পরামর্শ করব আমার উম্মতের জন্যই। জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে নবীজির দরবারে চলে আসলেন। জিবরাইল আমিন নবীজির দরবারে চলে আসলে আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আমার নাকি চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমারে নাকি আল্লাহর সামনে যাওয়া লাগবে, আমার নাকি মৃত্যু হয়ে যাবে। জিবরাইল, আমি জানতে চাই, তুমি আমার আল্লাহর একটু জিজ্ঞেস করো, আমার উম্মতের সঙ্গে আল্লাহর ফয়সালাটা কি, আমাকে জানাইয়া দিলে আমার রুহুটা শান্তি পাবি। জিবরাইল আমিন মুহূর্তে চলে গেলেন মাওলার দরবারে। আল্লাহ, মালাকুল মউত নবীজির সামনে বসা আছে।
ওগো মালিক, আমার নবীর চোখের কিনারায় পানি, উম্মতের মায়ে আমার নবী কান্দে। আহারে আমার নবী এত কান্দা কেঁদেছে, তাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে পয়গম্বর সহকারে সবার চোখের পানিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবী যে উম্মতের জন্য কেঁদেছেন ওই চোখের পানি যদি আরেক দিকে রাখা হয়, আমার নবীর চোখের পানির ওজন ভারী হইয়া যাবে। এত কাদা আমার নবীজি কেঁদেছেন গো বাবাজিরা। আমার নবী আপনারে আমার এত ভালোবাসি, এত মোহাব্বত করে। জিবরাইল আমিন আল্লাহর দরবারে চলে গেলে আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, উম্মতকে জানাইয়া দেন। এ জিবরাইল, তুমি গিয়া বলো আমার নবীকে বলতে, আমার নবীকে গিয়া বলো, আমার নবীকে জানাইয়া দাও, আমি আমার নবীরে যেমন ভালোবাসি, নবীর উম্মতরে তেমন ভালোবাসি। আমার নবী উম্মতরে যেমন করে দেখা রাখে, আমি কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের পাহারাদারি আমি আল্লাহ নিজেই করব। এই জন্য তো ঘরে গুনাহ করলে বাহিরে যাওয়ার সুযোগ আল্লাহ করে দেন, সঙ্গে সঙ্গে আযাব দেয় না, ধরে না। আবার বাহিরে গিয়া গুনাহ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ আযাবে গ্রেফতার করে না, ঘরে যাওয়ার সুযোগ করে দেয়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মত হাসরের ময়দানে আপনার সামনে দাঁড়াবে। এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবীর সামনে কোটি কোটি উম্মত দাঁড়িয়ে যাবে, অন্যান্য পয়গম্বরদের উম্মত দাঁড়ায়া যাবে। একটা নিদর্শন লইয়া কবরে যাও, একটা চিহ্ন লইয়া কবরে যাও, যে চিহ্ন দিয়া হাসরের ময়দানে নবী তোমারে আমারে চিনবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করে, আল্লাহর নবী গো, কি চিহ্ন নিয়ে কবরে যাব, কি আলামত নিয়ে কবরে যাব, যেই আলামতের মাধ্যমে নবী আমাদেরকে চিনে ফেলবে? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, যে উম্মতগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের আগে ওযু করবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুইবে, হাসরের কঠিন ময়দানে, হাসরের কঠিন দিনে আমার উম্মতের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে চমকাইতে থাকবে, ওযুর জায়গাগুলো চমকাইতে থাকবে। ওই চমকানো দিয়া আমি নবী হাসরের ময়দানে আমার উম্মতগুলোকে আমি চিনতে পারব। আমরা তো এখন শুকুর মুন্সির দল হয়ে গেছি। এখন বলবেন, হুজুর শুকুর মুন্সি কারে কয়? যে উম্মত শুকুরবারে একদিন নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়েন, এর নাম হলো শুকুর মুন্সি। এর নাম কি মুন্সিও? খালি সপ্তাহে একদিন গিয়ে হাজিরা দেয়, বাকি 6 দিন কোনো খোঁজ খবর নাই। এটির নাম হইল কি? ডরে কয় না, কি মুন্সিও? শুকুর মুন্সি। নামাজটা কেমনে পড়লে তাও জানে না। মা গেছে গা মইরা, সারাদিন সারা রাত মারে লইয়া অনেক ফাড়াফাড়ি করছে, মারে নিচের থেকে খাটের থেকে নিচে নামাইছে, মারলে কাফনের কাপড় আনছে, বাঁশ কিনে আনছে, লোক দিয়ে কবর খনন করাইছে, কিন্তু হেইলাই জীবনে একক তো নামাজ পড়ে দেখছে না। এখন মারে খাটের মধ্যে শোয়াইয়া রাত্রে ঘুমায় রইছে, ঘুমায় 2টা দেয় 10টা বাজে। 10টা যখন বাজছে, মার জানাজা জোহরের পরে বউটা ডাকতেছে, উঠো না তাড়াতাড়ি কইরা, আম্মাই মারা গেছে, তুমি এখনো শুয়ে রইছো, জানাজা পড়তা না? হ্যাঁ, ঘুমের মধ্যে কি কয়, জানাজা না পড়লে হইতো না? কেমন কপাল ভরা সন্তান, ঘুমের থেকে উঠতে কয় না পড়লে হইতো না? হ্যাঁ, গিয়ে জানাজার মধ্যে খাড়াইছে, হুজুরকে নামাজটা পড়াও। কয়, হুজুর আমার দ্বারা সম্ভব না, হুজুর আমি দোয়া দরুদ পারি না, আপনি নামাজটা পড়ায় দেন। তা হ্যাঁ, গিয়া হুজুরের পিছনে খাড়াইয়া নিয়ত যে বানছে আল্লাহু আকবার। ইমাম সাহেব সানা হইরা আবার কইতাছে আল্লাহু আকবার। তা পিছনে খাড়িয়া হ্যাঁ আল্লাহু আকবার। আবার হুজুরে দুরূদ শরীফ পড়া বলতেছে আল্লাহু আকবার। হ্যাঁ, উপরে আতুডায় আল্লাহু আকবার। হুজুরে একবার বাইন্দা আর উড়াইছে না, কিন্তু হ্যাঁ পিছনে হারে এখানে উডায়ার নামায়, উডায়ার নাম। যখন সালাম ফিরাইছে, পাশে আসলে একজন মুরব্বী এমন এক ধমক দিয়ে, গাই বেটা হুজুরে বাইন্দা রাখছে, আমরা বাইন্দা তুই নামাইলে উড়াইলি,
একটা শরম পাইছে না, হ্যাঁ মনে মনে নিয়ত করছে সামনের থেকে আমার বেদাইলেও আমি আর উড়াইতাম নামাইতাম না। আর হ্যাঁ গেছে ঈদের নামাজ পড়তো, ঈদের নামাজ পড়তে গিয়া নিয়ত বাইন্দা এই যে বাঁধছে টাইট কইরা হুজুরে নামায় উডায় নামায় উডায়, হ্যাঁ নামায় না উডায় না নামায় না উডায় না। লগের বেড়া নামাজের পরে কিরে তুই উডাইলিও নামাইলিও না, একবার উডাইয়া যেই শরম পাইছি, একবার উডাইয়া যেই শরম পাইছি আর উড়াইতাম যাওয়ানের ওইছে। একবার আর জিগাইছিলাম কিও গোসলের ফরজ কয়টা, হ্যাঁ এমন করে মুখস্থ করছে হুজুর আপনি কি মনে করছেন আমি পারি না, পারলে কি কয় কয় লঙ্গি গামছা সাবান। গোসলের ফরজ তিনটা কি কি কয় লঙ্গি গামছা সাবান, এরম করে মুখস্থ করছে মনে হয় ট্রেডিং দিয়েছে। হ্যাঁ অজুর ফরজ নাই, গোসলের ফরজ নাই, কেমনে ফরজ গোসল করার লাগে এটাও জানা নাই, আবার মুখে তাপ্পর দেখে ইমান শক্ত ইমান শক্ত, ঠিক নি অজুরে কর। অথচ আমার নবী ডাক দিয়ে হাসরের দিন উম্মতকে চিনার মাধ্যম হলো অজুর জায়গাগুলো হাসরের দিন সূর্যের মতন চমকাইব, আমি চিন্না ভালো এগুলো আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইছে এই কফলটা দিয়া আমার পায়ে সেজদা দিবি, আর হ্যাঁ গিয়া দে মাজার, হ্যাঁ গিয়া দে বন্ডা ফিরের পায়ের মধ্যে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়া কর, আর একটু আওয়াজ দিয়ে কর ঠিক কিনা। মুড়ি দিছে এমন বন্ডার কাছে গিয়া জোট্টা ফিরের কাছে গিয়া এইবারটায় ঠিক মতো আত্মাও দই না। এখন খালি পিসাবের কাছে গিয়ে আব্বা বাবা আমরা কি আনতাম কি আনতাম, বেশি কিছু আনন্দ দরকার নাই, তুই উরুসের দিন একটা মহিষ লিয়ে আই বলিস। একটা মহিষ নিয়ে দিয়ে আইসে, ভালো কথা দিয়ে আইসে। তা জিগে আব্বা তা আমার অবস্থা কি হইব, কয় তুই বাইর যাই গা হাসরের দিন যা কয় কারোর লাগে আমি দেখবো না। এখন হাসরের দিন কি করবো, আমি তোর ফিসে ফিসে গিয়া তোরা ডেনার ধরে একটা ইটা দিমু জান্নাতে যাবি গা। কত ভালো হয়েছে একারে বাইত গিয়া মানে আরেকজনের জিম্মাদারি দিয়ে এইবার নাকটাই না গোবা। যখন এইবারটায় মরে গেছে গা, ফিরেও মরে গেছে গা, এখন তো ফিরে পিছে পিছে আর মুড়িদের সাবডে সাবডে আটতেছে। তো মনে করছে কিরে খালি কয় আমার ফিরে ধাক্কা দেয় না কে, ঠেলা দেয় না কে, জানো তো ফাড়ায় না কে, পিছন দিকে কেউ ধরে না। অনেকক্ষণ পরে দেহে এমন করে ধরছে একেবারে আড্ডি গুঁড়া করে লাইছে, পিছনের দিকে ছায়া কয় কেডাই ও, আমি আব্দুল মালিক ও। আব্দুল মালিক কেডাই, আমি জাহান্নামের দারোগায় ধরছি তোমারে। কয় তোমার আব্বাই কো, হেটার আগে শেষ করে লাইছি। ঠিক কিনা জোরে কর না, আওয়াজ দিয়ে জোরে কর না। আমরা কি আপনাকে দুশ্মন, আমরা আপনাকে বন্ধু। এই কপালটা যেখানে সেখানে ঠেকেন না ভাইসা। আল্লাহ কয় তোমার সারা বডির মধ্যে একটা জায়গা দিস, দামি জায়গাটার নাম হলো কপাল। এই কপালটা এই চেহারাটা আমি কুদরতি হাত দিয়ে বানাইছি। একজনের চেহারা লাগা আর একজনের চেহারার কোনো মিল নাই ভাইসা। একটা মায়ের গর্ভ থেকে 7টা 8টা ফলাফাইন হয়েছে, কারো চেহারা লাগে কারো চেহারার কোনো মিল। এই কারিগরটা কে, এই কারিগরটা কে? এখন তো সুদ খাইলেও আল্লাহ কিছু কয় না, ঘুষ খাইলেও কিছু কয় না, হারাম কাজ করলেও কিছু কয় না। আল্লাহকে আমার ধরা বড় শক্ত। আমি যারা ধরছি পানিতে চুবাইয়া মারছি, আমি যারা ধরছি নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইয়া মারছি, আমি যারা ধরছি চেরের দিকে বাইরাইয়া সোজা করে নামাইছি। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ সহজে ধরে না ভাইসা, ধরলে আল্লাহ কাউকে ছাড় দেয় না। এখন আপনি মূলা উঠাইয়া খাইয়ে লাইছেন, হজর পাতা খাইয়ে লাইছেন, গাছের আম খাইয়ে লাইছেন, ক্ষীরা খাইয়ে লাইছেন, বাঙ্গি খাইয়ে লাইছেন, আল্লাহ ধরে নাই। বাঙ্গিওয়ালাই ও হাসুর দিন খারিয়া কইব আল্লাহ এই যে হেইলাই, হেইলাই কি কয় আল্লাহ আমার না জেগে বাঙ্গি খাইয়ে লাইছে, লোকে ক্ষীরে বোধ খাইছে। আবার আল চইতে গিয়া কিছুই তো গিয়া অনেক একটু কমছে, আলসা অনে আলবা অনে আল চইতে গিয়া ফলারে কইছে তোর মাই রান্না বান্না করছে নি? আব্বা দেখেছে। কয় কি রানছে? কয় আব্বা দেখেছে ডাইল রানছে, হুটকির ভর্তা বানাইছে। কয় হুটকির ভর্তার ভিতরে পাতাটা দিছে নি? কয় মায় কইছে ভাতা বলেন নাই। মানে ফাতা লইব কেমনে, দেখ খেতের মধ্যে ফাতা পেশাব করার বান্দরে ফাতা উড়ে লয়ে গেছে গা বাইতে। হ্যাঁ কি সোডটা কমু বড় মূলে উড়ে লয়ে গেছে গা বাইত। কসর কসর করে খায়। তোর বাপের ডাকাইছিস তুই, কারটা খাইলি? কি রাগ হইতেছেন? একখানার মানুষ কোনাকাঞ্জি বাইঙ্গা ওয়াস জোরে আওয়াজ দে কথা এখন ঠিক নেবে ঠিক। একটানার মানুষ জেলে থানাত গেল, আপনাকে আমরা দেখাইব যেন বরবো আমারে বরবো আপনাকে বরবো বাইত ঘুরে দিয়ে আপনার আমি একটা নই, ঠিক কিনা জোরে কন? কোনাকাঞ্জি বাইঙ্গা
উমরা খান তার ব্রিজটার মধ্যে নাইমা বেড়ারে বাড়া দেয় না, বাসলারে দাঁড়াবে না। পয়সা বাড়া দেন, ব্রিজটা কিন্তু আমাকে ঘরের লগই, ব্রিজটা আপনার ঘরে লগই, লগে দেখে কি হয়েছে সব করে চাই দেখে তাড়াতাড়ি জায়গা হাসরের দিন ভাই সাহেব খারিয়া কে আল্লাহ এই যে আইছে 10টা বাড়া দেয় নাই, হ্যাঁ আটকাইলা বাহাদুরিও দুনিয়ার দেখান যায়, ফরকলা দেখান যেত না। ওই সময় আপনি গরিব, হে বেটা ধনী হইব, আপনি দুর্বল হইবেন, ওই বেটা শক্তিশালী হইব। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এখন তো আপনি ডরে কিছু কয় না, ঘুমায় রয়েছে, রাত্র বাজে 2:30, মশা একটা কামড় দিছে, ফাল দিয়া উঠতে গিয়া দোকানদারে উঠ বেটারে ধাক্কায় উড়াইয়া দিছে মশার কয়েল, একটা কয়েল দিয়ে দিছে, দাম কত? 5 টাকা। টেহাটা দিয়া যান, কয় পরে 1 সপ্তাহ পরে চাইছে, আমি কি বসকা মারা রে জামুগো এলাকা ছাড়ে নাকি? ঘুরাইতে ঘুরাইতে 2.5 বছর। জোরে কোন কয় বছর? জোরে কোন কয় বছর? 2.5 বছর। বেটা টেয়া চাইলে বেটারা চোখরাঙ্গায় কয় আমরা 5-7 ভাই আছি, আমার দিকে চাই কথা বললে বুঝগে করিস, আমরা 5 পোলা 6 পোলা করতে আমি সহকারে। কেমন বেটাগিরি দেয়ছে বুঝছেন? এই বেটাগিরি হলো মানুষ আমগো দেশও আছে। ঠিক কিনা আওয়াজ করে বলেন, আর একটু জোরে আওয়াজ করে বলেন। রাগ হইতেছেন মনে হয়, অনেক রাগ হইতেছেন মনে হয়। উচিত কথা কইলে বিলাই বাজার হয়ে জায়গা ঠিক হই কেউ এই বেটা খালি ফজর ফজর করতেছে বুঝছেন, আমার মাইরা লেবো আর কি, নামাজ পড়তো না এসে ভাই। আর 2-1টা কথাকে দোয়া করবো ইনশাল্লাহ। এখন দোয়া কবুলের সময়, ইনশাল্লাহ দোয়া কবুল আল্লাহর কাছে। এই 7 গড়িয়া কান্দি মাদ্রাসাটা মানে আপনারা খুশি না বেজার? সবাই খুশি হয় না মনে? ও মাদ্রাসা দেখলে ইমানদাররা খুশি হয়, আল্লাহওয়ালারা খুশি হয়। যারা মাদ্রাসার বিরোধী আর ওই গ্রুপের লোক, ওই গ্রুপটা বুঝছেন না, যারা হ্যাঁ লগ সম্পর্ক, মাদ্রাসার কিছু করতে না বললাম, ঠিক কিনা জোরে কর, ঠিক কিনা জোরে কর। অথচ আল্লাহ রসুল বলছেন কোন এলাকার মধ্যে গজব দেওয়ার আগে আল্লাহ দেখে মাদ্রাসা আছে কিনা। সুবহানাল্লাহ জোরে কর, মাদ্রাসা আছে কিনা, কোরআন শরীফ পড়ে কিনা। যদি দেখে গিয়া কোরআন শরীফ পড়া হয়, আল্লাহকে গজব দেওয়ান যেত না। এখানে আমার নবীর বন্ধুরা এখানে আছে, সুবহানাল্লাহ জোরে কর, আমার নবীর বন্ধুরা আছে। এজন্য এই মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসতে হবে, জান দিয়ে ভালোবাসতে হবে, মুসলমান মাল দিয়ে ভালোবাসতে হবে। ওই যে বেটায় এক ঘরের মধ্যে 2 ভাই মাদ্রাসায় লেখাপড়া করে, দুটারে লজিং রাখছে এক ঘরের মধ্যে। ছোট মানুষ, বাড়িওয়ালায় খাওয়ান দেওয়া যায় নাই না, হে মটকা, এই মটকায় খাওয়ান দেওয়া যায়, কিন্তু এই মটকায় মারা যাওয়ার পরে পুলসিরাত পার হইতে পারে না। 2 ভাইয়ে ধাক্কা দিয়ে মটকারে পুলসিরাত পার করে জান্নাত দিছে। কেন? ওই এতিমরে ভালোবাসছে, ছাত্ররে ভালোবাসছে। এই জন্য কোরআনওয়ালারে ভালোবাসবেন। আমগো পায়ের নিচে জুতা, আর যারা কোরআন পড়ে এগো পায়ের নিচে রহমতের ফেরেশতার নূরের পাখা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এরা দামি না আমরা দামি? এরা দামি না আমরা দামি? একটা চকলেট খাওয়াইছেন, 1 গ্লাস দুধ খাওয়াইছেন, এটা কিন্তু বিফলে যায় নাই। হাসরের দিন এই দুধলায় খারে বলবো আল্লাহ এই 7 গড়িয়া কান্দির অমুকে আমারে খুব মোহাব্বত করে 1 গ্লাস দুধ খাওয়াইছে, একটা মহিলা আমারে যাওয়ার পথে একটা রুটি খাওয়াইছে। মুসলমান বাইরে জন্য হাত দিয়ে বলিয়ে যায়, বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা জমিন আছে, সম্পদ আছে, সব কিছু আছে, জীবন কিন্তু সফল হয় নাই। আপনি যদি ঈমান নিয়ে মরতে পারেন, আমল নিয়ে মরতে পারেন, তাইলে পরকালের জীবনটা হবে সুন্দর। এই জন্য ঈমানটা কেমন করিয়া কবরে যাওয়া লাগবে। যেমন মুসলমান হযরত ওমরের জমানায় রোমানদের বিরুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য পাঠাইলেন যুদ্ধ করার জন্য। ওই যুদ্ধের কমান্ডার বানাইলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনারে কমান্ডার বানাইয়া রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহাবী দিয়া হযরত ওমর পাঠাইলেন। এরা যখন যুদ্ধের ময়দানে গেলেন, আর ওই দিক দিয়া কাফেরদের পক্ষ থেকে সৈন্যরা আসলো। রোমান সৈন্যরা একদিকে আর মুসলমান সৈন্যরা আরেক দিকে। হক বাতিলের লড়াই শুরু হয়ে যাবে। মুসলমান রোমান সৈন্যদেরকে বাদশা ডেকে ডেকে বলল, আমরা শুনেছি মুসলমানদের ঈমান নাকি মজবুত, মুসলমান নাকি কাউকে ভয় পায় না, কাউকে ডরায় না, তারা জীবন বাজি রেখে যুদ্ধ করে। তোমাদেরকে বলিয়া দেই, তোমরা পারলে মুসলমান সৈন্যকে জিন্দা দরিয়া নিয়ে আসবা। তোমাদের হাতের মধ্যে যদি ধরা পড়িয়া যায়,
মারবা না, পিটাইবা না, হত্যা করবা না, এদেরকে আমার সামনে নিয়ে আসবা, আমি একটু পরীক্ষা করিয়ে দেখবো এদের ঈমানটা কেমন মজবুত। মুসলমানের ঈমান কেমন মজবুত। এ মুসলমান ভাইরারে আমার, আর কয়েকটা মিনিট কথা বলি, দোয়া করে দিব। এ আমার মুসলমান বাবাজির আমার দিকে খেয়াল করিয়া শোনেন। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সৈন্য নিয়া, মুসলমান সৈন্য নিয়া যুদ্ধের ময়দানে চলে গেল। হযরতে ওমর তারে সেনা কমান্ডার বানাইল, নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর দিক থেকে কাফের বেদিনরাও আসছে, এক দিক দিয়ে মুসলমান, অন্য দিক দিয়ে কাফের। যুদ্ধের মধ্যে গিয়ে যুদ্ধ করতে করতে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কমান্ডার কয়েকজন সাহাবী সহ কাফেরদের হাতে ধরা পড়ে গেল, বন্দী হয়ে গেল। ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহকারে কয়েকজন সাহাবীরে নিয়ে রোমান বাদশার সামনে গিয়ে হাজির হয়ে গেল। এই যে মুসলমানের কমান্ডার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমরা ধরে নিয়ে আসছি, পাকড়াও করে নিয়ে আসছি, হত্যা করি নাই, মারি নাই, পিটাই নাই, আপনি এদেরকে কি পরীক্ষা করবেন করেন। মুসলমান বন্ধুরা রে আমার, আমরা মুসলমান আল্লাহরে ডরাই, পরকালকে ভয় পাই। দুনিয়ারে আমরা মুসলমান বাইরে এত মহাব্বত করব না, পরকালে আমরা যত মহাব্বত করব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশা কাছে নিয়ে কয়, এরে মুসলমানের সর্দার, এ মুসলমানদের সৈন্যের সর্দার, তুমি এখন বলো, তুমি এখন ধরা পড়ে গিয়েছ, এখন ধরা পড়ার কারণে আমরা যা মনে চাই তাই করতে পারবো, তবে তোমার এখন মারবো না, কাটবো না, পিটাইব না। তোমার কাছে আমার একটা দরখাস্ত হলো, তুমি যদি ঈমান ছেড়ে দাও, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি তোমারে ঘোষণা দিয়ে দিলাম, আমি অর্ধেক রাজ্যের মালিক তোমারে বানায়া দিব। আর আমার একজন সুন্দরী রূপসী মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার সঙ্গে বিয়া পড়াইয়া দিব। আল্লাহু আকবার, জোরে বলে। দেখেন মুসলমানের ঈমান কারে বলে, ঈমান কত বড় শক্ত মজবুত। ওই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাফেরদের হাতে ধরা পড়ার পরেও, চার দেয়ালের ভিতরে বন্দী হওয়ার পরেও সিংহের মতো গর্জন দিয়া বলে, এরে রোমান বাদশাহ, হে বাদশাহ, হে রোমানের কুকুর, তুমি শুনিয়া রাখো, আমারে কিসের লোভ দেখাও, কিসের লোভ দেখাও, আমি তোমার রাজ্যের অর্ধেক মালিক হয়ে যাব, তোমার মেয়েটা আমি বিয়ে করব, জানিয়া রাখো, আমারে বিদায় করতে পারবা, দুনিয়া থেকে শেষ করে দিতে পারবা, আমি তোমার রাজ্যের লোভ আমার দিলের ভিতরে নাই, তোমার সুন্দরী মেয়ের লোভ আমার দিলের ভিতরে নাই, আমি এক আল্লাহতে বিশ্বাসী। এখন যতই বলে রাজ্যের মালিক বানায়া দিব, ঈমান ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, মাঝে মাঝে আমাদেরকে লোভ দেখাইয়া এক দলের থেকে আরেক দলে নেওয়া যায়, মাঝে মাঝে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। সকালবেলা ঈমান থেকে বিকালবেলা বেঈমান হয়ে যায়, বিকালবেলা ঈমান থেকে সকালবেলা বেঈমান হয়ে যায়। এই মুসলমান আমাদের সমাজে আছে না নাই? রোমান সৈন্য ডাক দিয়ে, রোমানের বাদশা, রোমের বাদশা ডাক দিয়া বলে, শোনো এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ঠিক আছে শোনো, আমি পুরো রাজ্যের মালিক তোমারে বানায়া দিব, আমার মেয়েটা তোমারে বিয়ে পড়ায়া দিব, তারপরও তুমি মুসলমান ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না, কঠিন কালো আমি ঈমান ছাড়ব না, আমার জীবন নিতে পারবা, ঈমান ছাড়ব না। এরে মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শুলির মধ্যে চড়াইয়া ডর দেখায়, ভয় দেখায়, ভয় দেখানোর পরেও সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ও মুসলমান ভাইরা, শুলির কাস্টে চড়িয়া বলে, আমার আল্লাহ হলো এক, আমার আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহ হলো লা শারীক, আল্লাহ হলো অদ্বিতীয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুলির দিকে নামাইয়া তারে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করা হলো। কয়েকদিন পর্যন্ত খানা পিনা দেয় নাই, ভয় দেখাইতেছে, ডর দেখাইতেছে, ঘরের মধ্যে আটকাইয়া। কয়েকদিন পার হয়ে গেল, চেহারার গোস্ত শুকায় গেল, পিঠটা একসঙ্গে লেগে গেল। এর ভিতর দিয়া বাদশা পরীক্ষা করতে গিয়া কিছু মদ পাঠাইয়া দিল, শুয়োরের গোস্ত পাঠাইয়া দিয়া বলে, দেখো মুসলমান এগুলো খায় কিনা, তাইলে বোঝা যাবে ঈমান নষ্ট করা যাবে। কয়েকদিনের ক্ষুধার্ত সাহাবীরা, পেটে কোনো খানা নাই, পেটটা
পেটটা একসঙ্গে লেগে গেছে, গালের গোশতগুলো শুকায়া গেছে। মদ দেওয়া হইল পান করার জন্য, শুয়োরের গোশত রান্না করে সামনে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, তাড়াতাড়ি করে আমাদের সামনে থেকে মদের বোতল নিয়ে যাও, শুয়োরের গোশত নিয়ে যাও, আমরা এগুলো ভক্ষণ করব না, আমরা মদ পান করি না। মুসলমান মদ পান করতে পারে না, শুয়োরের গোশত খাইতে পারে না। দেখা গেল মুসলমান এগুলো খায় না, আর মুসলমান ভাইরা বীর বিক্রমে হুঙ্কার দেওয়া শুরু করে দিল, তলোয়ারে বকাড হুগে নেকাল ময়দানে আসির, दुश्मन के मुकाबिल तू लगा नाराय तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। अल्लाहु अकबर बोलें। एरे मुसलमान भाईरा रे আমার মদ দেওয়া হলো, শুয়োরের গোশত দেওয়া হলো, এগুলো খায় না। এখন মুসলমান একজন সুন্দরী মেয়ে সাজগোজ করিয়া ওই এদের সামনে, সাহাবীদের সামনে পাঠাইয়া দিল, যাতে করে সুন্দরী মেয়ে দেখা লোলভ দৃষ্টিতে এদের দিকে তাকায়, জিনা কইরা ফেলায়, ঈমান নষ্ট করে ফেলায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী ওই মেয়েটা দেখিয়া সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করে অন্ধকার প্রকোষ্ঠে নামাজে দাঁড়ায়া গেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, অঙ্গভঙ্গি করে মুখ মেয়েটা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফারে তার দিকে আকৃষ্ট করতে চায়, কিন্তু ঈমানটা এত শক্ত, এত মজবুত, ওই মহিলার দিকে, মেয়ের দিকে তাকায় ওই নাই। মেয়েটা ওখান থেকে বের হইয়া বাদশার কাছে গিয়া কয়, বাদশাহ কার কাছে পাঠাইলেন? একবার তো আমার সৌন্দর্যের দিকে তাকাইয়া ওই দেখে নাই, আমার সৌন্দর্যের দিকে একবার তাকায়া দেখি নাই। তখন বাদশা চিন্তা করে, হ্যাঁ মুসলমানের ঈমান বড় মজবুত, ঈমান বড় শক্ত। ওইখান থেকে বের করিয়া আনিয়া বাদশা রোমের বাদশা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রে, তোমারে অনেকগুলো পরীক্ষা করলাম, এই পরীক্ষার মধ্যে তুমি কামিয়াব হয়ে গেছ, এখন তোমারে ছেড়ে দেওয়া হবে। তোমার ঈমান বড় মজবুত, তোমার ঈমান বড় শক্ত, তুমি যদি আমার কপালের মধ্যে একটা চুমু দিতে পারো, চুমা দিতে পারো, তাইলে তোমাকে এখন ছেড়ে দেওয়া হবে। এরে মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, যদি তোমার কপালে আমি একটা চুমা দেই, আমার সাথী সঙ্গী সহ সবাইকে ছাড়বা কিনা বলো? কয়, হ্যাঁ সবাইকে ছেড়ে দেওয়া হবে। তখন ওই মুহূর্তে বাদশার কপালে একটা চুমা দিয়া সব সাথী বর্গ লইয়া চলে গেলেন হযরত ওমরের দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফারে দেখো, তার কপালের মধ্যে তোমরা প্রত্যেকে একটা করে চুমা লাগাইয়া দাও। দেখো বীর বেশে সে ঈমান লইয়া আমাদের দরবারে হাজির হয়ে গেছে। ঈমানের পরীক্ষা মাঝে মাঝে আসবে, ওই পরীক্ষা আমাদেরকে কামিয়াব হতে হবে। সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে কোনো মুসলমান যদি কবরে যায়, আমার আল্লাহ ওদেরকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান সহকারে, ঈমানের মজবুতি করে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার মতন তৌফিক দান করে। মোলামা লইয়া, হাফেজে কোরআন লইয়া, এলাকার হাজী সাহেবদেরকে সাথে নিয়ে, তরুণ যুবক ভাইদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ হাতগুলো বাড়াইয়া দিলাম। নুজুলে রহমতের সময় মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুনাজাতগুলো তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমরা পাপী, আয় আল্লাহ আমরা গুনাহগার, হায়াতের জীবনের জানা গুনাহ না জানা গুনাহ, আয় আল্লাহ ছোট গুনাহ বড় গুনাহ, প্রকাশ্যের গুনাহ গোপনের গুনাহ, আল্লাহ যত গুনাহ করেছি জুমাবার রাতে আল্লাহ তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছি। আল্লাহ গো মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই রে মালিক কার জন্য জানি আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। আল্লাহ তাকায় দেখো মুরব্বীরা কেমনে বসে আছি, আল্লাহ তাকায় দেখো কলিজার টুকরা যুবকেরা ভালোবাসা দিয়ে কেমনে বসিয়া রইল। ইয়া আল্লাহ, হায়াতের জীবনে যত গুনাহ করছি, অপরাধীর বেশে হাত বাড়াইছি, আল্লাহ জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, জানি না কোন দিন জানি আমাদের সামনে আজরাইল দাঁড়াইয়া যায়। ইয়া আল্লাহ, যেদিন আমরা জীবনের গুনাহগুলো শেষ হয়ে যাবে, আল্লাহ নেকের পাল্লার ওজন ভারী হয়ে যাবে, ঈমানের হালাতে মউত দান করিও মালিক।
ইয়া আল্লাহ, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ইয়া আল্লাহ, কার জানি বংশ বলি থেকে দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহ, শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র যারা অন্ধকার কবরে, মাওলায়ে কারিম কবরে আযাব থাকলে মেহেরবানি করিয়া মাফ করিয়া দাও। আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, এলাকার সন্তান হিসাবে কিছু কথা বললাম, আয় আল্লাহ, একটা কথা আমার বাবাদেরকে ভাইদেরকে আঘাত দেওয়ার জন্য বলি নাই। আল্লাহ, যা বলেছি তোমার জন্যই বলেছি আমি সো। আল্লাহ, সবাইরে আমল করার তৌফিক দান করিও। ইয়া আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নিও। আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া জায়গা দিয়া আল্লাহ সহযোগিতার হাত বাড়াইলো, আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ, আমাদেরকে নামাজি দিনদার বানায়া দাও। এই মাদ্রাসা আল্লাহ রব্বে কারিম দাওরে হাদিস পর্যন্ত কবুল করে নিও। ইয়া আল্লাহ, মাদ্রাসাটা এলাকার জন্য আল্লাহ মডেল মাদ্রাসা বানায়া দিও। মসজিদকে আল্লাহ মডেল মসজিদ বানায়া দিও। আল্লাহ, যারা মেহনত করিয়া মাদ্রাসা সাজাইলো, আল্লাহ মাদ্রাসা বানাইলে এদের মেহনতগুলো কবুল করিয়া নিও। আল্লাহ, এলাকার মধ্যে আল্লাহ নবীর ঘর সাজাইছে, আল্লাহ তুমি কবুল করিয়া নিও। ইয়া আল্লাহ, মাদ্রাসাকে জরিয়া করে হাসরের দিন নাজাতের ওসিলা বানাইয়া দিও। ইয়া আল্লাহ, তাকায়া দেখো মুরব্বীরা উঠিয়া যায় না, যুবকরাও চলিয়া যায় না রে আল্লাহ। এতে বোঝা যায় আর আলেম রে মোহাব্বত করে, মাহফিল রে মোহাব্বত করি। ইয়া আল্লাহ, এই মোহাব্বতের তাকা যায় হাসরের দিন সবাই একসঙ্গে জান্নাতের ফয়সালা করিয়া দি। এরে মালিক, যারা আলোচনা করছে সকলের আলোচনাগুলোকে নূরওয়ালা আলোচনা বানাইয়া দিও। আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দিও। এই এলাকার ঘরে ঘরে শান্তি রহমত পৌঁছাইয়া দিও। এলাকার মাটির নিচে যত মুসলমান নরনারী সবাই মাফ করিয়া দিও। আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিও। এলাকার সবাই আল্লাহ মিলেমিশে বসবাস করার তৌফিক দান করিও। ইয়া আল্লাহ, আমাদের হায়াতগুলোকে নেক হায়াত বানাইয়া দিও। পিছনের আমলগুলো কবুল করে নিও। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করিয়া দিও। মোহাব্বতে ওয়াজ শুনল যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘরে নিয়া। আল্লাহ, তাদের মরণ কইর রওজা পাক নিয়া। রব্বির হামহুমা কামা